everyone, আমি অর্পিতা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ উইকেন্ড ট্রিপ ব্লগ অফ বেটার লিভিং ফ্রম মায়াপুর। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে মায়াপুর এসেছি ইস্কন মন্দিরে। তো সেখানে আমরা ঈশ্বরদান ভবনে থাকছি, এখানে আমরা চলে এসেছি আর চেক ইন করেছি। তো আজকের ভিডিওটা থাকতে চলেছে এই ঈশ্বরদান ভবনের রুম ট্যুর, তার সাথে পুরো মায়াপুর এবং তার সাথে প্রসাদ নেওয়া, তো সমস্ত কিছু ডিটেলস থাকতে চলেছে। তো চলো এখন আমরা এই ব্লগটাকে স্টার্ট করি। মেন গেটে কার এন্ট্রি করার সময় তখন আমাদের পার্কিংয়ের জন্য 120 টাকা দিতে হয়েছিল এবং সেটা ভ্যালিড হচ্ছে 24 আওয়ার্সের জন্য। এই মন্দিরে ঈশ্বরদান ভবন সহ সব ভবনেরই চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা এবং চেক আউট টাইমও হচ্ছে সকাল 9টা। হচ্ছে প্রসাদ নেওয়ার জায়গা। এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে এবং একসাথে আমরা প্রসাদের কুপনটাও কেটে নিচ্ছি। প্রসাদের কুপন কাটার সময় হচ্ছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে দেখো মেনু রয়েছে, স্পেশাল থালি, লাঞ্চ এবং ডিনারের মেনু। লাঞ্চ হচ্ছে 150 টাকা, ডিনারের প্লেট 100 টাকা। এছাড়াও গদা ভবনের কিচেনে গিয়ে বাফেট মেনু রয়েছে 80 টাকা এবং 50 টাকা করে, সেটাও নিতে পারি। এখানে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, যেমন শর্টস, পাজামা, নাইটি এগুলো পরে আসা যাবে না। আর ঈশ্বরদান ভবন কিন্তু ওয়াইফাই এনেবল। আমরা এই লিফটে চলে আসলাম। এবার আমাদের কত নম্বর ফ্লোরে আমরা রুম পেয়েছি? সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। 1221 এবং 23, এই দুটো হচ্ছে আমাদের রুম নাম্বার। এই যে এইটা হচ্ছে 1221, এই একটা রয়েছে আমাদের রুম নাম্বার 1223। এই যে এটা একটা এসি রুম রয়েছে ঈশ্বরদান ভবনে এবং এই রুমের মধ্যে ঢুকে এরকম দুটো সিঙ্গেল বেড রয়েছে আর এক্সট্রা এখানে ম্যাট্রেসও দেওয়া রয়েছে। তো এক সাইড টেবিল আর কি, মাঝে একটাই রয়েছে। এসি রয়েছে, এখানে একটা আয়না আছে আর তার সাথে এরকম সুন্দর ডেকোরেট করা একটা টেবিল আছে আর একটা সুন্দর চেয়ার রয়েছে। জলের ব্যবস্থা রয়েছে, ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, গিজার আছে আর এই বেসিন এরিয়া, এই টয়লেট এরিয়া। ও কমপ্লিমেন্টারি এখানে আছে, সাবান দেওয়া আছে, একটা সাবান আছে আর এখানে কিছু কিছু রয়েছে। এটা রয়েছে শ্যাম্পু, এটা রয়েছে লোশন আর এটা রয়েছে শাওয়ার জেল। ওকে, আর এখানে মনে হয় হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে। আর এখানে ঘড়ি আছে একটা দরজার ওপরে, এখানে একটা জামা কাপড় টাঙানো, একটা দেওয়ালেই হ্যাঙ্গার করা রয়েছে। বাকি এখানে ইস্কন গেস্ট হাউসে কিছু ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে যেগুলো এখানে রাখা। সো আর এখান থেকে হচ্ছে এরকম একটা সুন্দর ভিউ। এই যে মন্দির লাগছে তোমার, সুন্দর কারুকার্য করা বেড, সিঙ্গেল বেড আছে। এখানে আমাদের টাওয়েল দেওয়া হয়েছে, টাওয়েল এখানে দেওয়া আছে। এটা একটা এক্সট্রা বেডশিট আছে আর দুটো পিলো আছে আর একটা কুশন আছে আর এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে দেখতে পাচ্ছি। তলায় একটা ম্যাট্রেসও দেওয়া রয়েছে এক্সট্রা। এই এসি রুমে আমাদের যে ট্যারিফ সেটা নিয়েছে 2040 টাকা মতো। এসে জাস্ট একটা কথাই মনে হচ্ছে যে হোটেলসে তো অনেকই থেকেছি, আবার থাকবো, কিন্তু এইখানে থাকার যে একটা মানে ফিলিংস, এটা সত্যি মানে ঢুকেই বুঝলাম। এক তো পজিটিভ ভাইবস তো ভীষণভাবে আছে, দুই এত শান্তি, মানে কোনো কিচকিচ ঘিচঘিচ কিচ্ছু নেই, কোনো মানে চেঁচামেচি হই হুল্লোড় কিচ্ছু নেই, একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর খুব ভালো লাগছে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আমাদের আবার প্রসাদ নিতে যাব নিচে।
তো সেটাও তোমাদের সাথে সব শেয়ার করব। যাব নিচে প্রসাদ নিতে। এই ঈশোদায়ন ভবনের নিচেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সেখানেই প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা কুপন কেটেছিলাম 150 টাকা করে। তবে চলো ওরা বেরোক রুম থেকে, তারপরে আমরা নিচে যাব। প্রসাদ চলে এসেছে। এখানে প্রসাদে রয়েছে অন্ন, তার সাথে লুচি, ভেজ ডাল, একটা তরকারি, পনিরের তরকারি, চাটনি, পায়েস আর গোলাপজাম, আর এখানে রয়েছে স্যালাড। এখন বাজে বিকেল 4টে। আমরা একটা টোটো বলেছি, তো এই টোটোটা আমাদের একটু মায়াপুরের সাইট সিন যা যা আছে এবং মন্দির সমস্ত কিছু ঘুরে দেখাবে। তো চলো দেখি এবার, চলো। টোটো নিয়ে বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখলাম, যেমন সেখানে রয়েছে বল্লাল সেনের বাড়ি, চাঁদকাজির সমাধি, জগন্নাথ মন্দির, চৈতন্যদেবের মাসির বাড়ি, এছাড়াও আরও অনেক মন্দির আমরা ঘুরে দেখলাম। কিন্তু সেই সমস্ত কিছু যদি এই ব্লগে শেয়ার করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আলাদা করে মায়াপুরের সাইট সিন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাবো, তো তোমরা সেটা দেখে নিও। চলো এখন ফিরে যাই আর সন্ধ্যাবেলার পর থেকে ব্লগটা কন্টিনিউ করি। আমরা সাইট সিন সব কিছু ঘুরে এখন বাজে 6টা। আমরা আবার এই মন্দিরে চলে এসেছি, ইস্কন মন্দিরের যে ক্যাম্পাস তার ভেতরে চলে এসেছি। 6:30 থেকে আরতি শুরু হবে, কিন্তু কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না। ওইদিকে যে কাউন্টার আছে সেখানে পুরো ব্যাগ সব কিছু জমা রেখে দিতে হবে। বাকি তোমাদের এই বাইরের যে জায়গাটা সেটা আমি ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব হয়। তো চলো একবার এই দিকটা দেখে নিই। এই যে শু কাউন্টার, সব এখানে কাউন্টার আছে, এখানে আমাদের জুতো টুতো রাখতে হবে। বাকি এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখানে রয়েছে এই যে প্রসাদের কাউন্টার, গোশালা স্টল। এই গোশালা স্টলে হ্যাঁ ঘি লাড্ডু এটা এখানকার খুব আর কি মানে ফেমাস। বাকি এই হচ্ছে মন্দির, এই যে দেখতেই পাচ্ছ এখানে তোমরা। ওই যে মন্দিরটা ওটা পুরো মার্বেলের তৈরি, তো হচ্ছে ওটা এখনও তৈরি হয়নি, আর 2-1 বছরের মধ্যে হয়ে যাবে। বাকি এই মন্দিরের ভেতরে এখন আরতি হবে আর কিছুক্ষণ পরে। আর এখানে এই যে অগণিত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, প্রসাদ নিচ্ছেন। এই গাছ, সুন্দর অ্যাম্বিয়েন্স। কেমন লাগলো তোমাদের আজকে সাইট সিন ঘুরে? আমার তো খুবই ভালো লাগলো, মন ভালো হয়ে যায়, সত্যি মন শান্তি লাগে, খুব ভালো লাগে। সেটাই। ভাইয়ের কেমন লাগলো? খুবই ভালো, মানে লাগছে এখনো, তাই না? খুবই ভালো লাগছে। আমরা দুপুরে এসেছিলাম, তখন মন্দিরে প্রবেশ করতে পারিনি, তো এখন বিকেলবেলা এখন আমরা প্রবেশ করব। জুতো ব্যাগ মোবাইল সব কিছুই রেখে দিতে হবে ওই পাশে। বাকি চলো এই দিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। সবাই প্রসাদ খাচ্ছে। আমরা এখন এই স্টোরটায় এসেছি, আমাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করবো। দেখো এখান থেকে কি কিনলে তুমি? তো মায়াপুর চন্দ্র গিফট হাউস বেশ ভালো, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। এখন আমরা যাব রুমের দিকে, অলরেডি 7টা বাজে। আমরা কিছুক্ষণ আগে এই রুমে ফিরলাম, এখন বাজে 7:30 আর ডিনার টাইম হচ্ছে 8:30 থেকে 8:30 না, আর ডিনার টাইম হচ্ছে 8টা থেকে 9টা। তো একটু পরেই যাব, গিয়ে ওখানে ডিনার করব। রাত্রিবেলাও করিডোরটা খুব সুন্দর লাগে, বলো কি সুন্দর। এই
লাইটগুলো জ্বালানো না। তো অলরেডি এখন বাজে 9:45 আর আমরা যাচ্ছি নিচে, সেখানে রাতের যে ডিনারের যে প্রসাদ রয়েছে সেটা নিতে। প্রচুর টায়ার্ড হয়ে আছি আমরা। সকালবেলা সেই 7টার সময় ঘুম থেকে উঠে, মানে 7টায় ঘুম থেকে উঠি, 7টার সময় তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মানে প্রায় 5:45 আমাদের সবাইকে উঠতে হয়েছে, আর তার সাথে পাল্লা দিয়ে সোহানো অনেক কিছু। আমি ভালো আছি। এবার হচ্ছে আমরা যাব ডিনার। এই যে ফুল করিডোর এরিয়াটা, আর এই নিচে দেখো এখানে ভিড় আছে, লাইন আছে। তো একটু লাইনটা হালকা হোক, তারপরে আমরা যাব। এখানে রাতের প্রসাদে রয়েছে অন্ন, তার সাথে রুটি ঘি দিয়ে মাখানো, আর এখানে কুমড়োর একটা বড়া, পাঁপড়, আর এদিকে রয়েছে ডাল আর একটা তরকারি আর রাজমা আর রসগোল্লা। তোমাদের সাথে তো আগে রুম ট্যারিফটা আমি শেয়ার করেইছি, তাও একবার বলে দিচ্ছি। এই ঈশ্বরদান ভবনে আমরা যে এই এসি রুমটাতে আছি, এই রুমের ট্যারিফ হচ্ছে 2040 মতো। আর এমনিতে নন এসি রুমগুলো 800 টাকা থেকে শুরু হয়, 800, 1000 এরকম এক একটা সব রুমের সব রয়েছে। সব ঘরেই মোটামুটি এরকম সিঙ্গেল বেড করেই পাবে। তো এরকম 2টো বেড রয়েছে, অন্যান্য ঘরগুলোতে 4টে করে বেড রয়েছে। সেটা যে কজন আসবে বুকিং করবে তার ওপর ডিপেন্ডেন্ট। তো এখানে আমাদের এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া হয়েছে, তো তার জন্য এই রুমে 2জন খাটে আর 2জন নিচে ইজিলি খুব ভালোভাবে ঘুমাতে পারবে। চলো তাহলে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন ঘরে চলে এসেছি। বাজে এখন ঘড়িতে 10টা, মানে এই প্রথম মনে হয় কোথাও ঘুরতে গিয়ে 10টার মধ্যে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সব গুছিয়ে টুছিয়ে নিই, কারণ কালকে সকাল 9টার সময় আমাদের এখান থেকে বেরোতে হবে। তো আর কি, এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের মায়াপুরে ডে 2, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30, আর আমাদের রুম থেকে এই দিক হচ্ছে ভিউ। ঈশ্বরদান ভবন থেকে আমরা চেক আউট করে নিয়েছি, আর এরপরে আমরা বেরিয়ে যাব। বেরোনোর আগে আমরা ভাবছি একটু গোশালাটা ঘুরে আসি, কারণ কালকে আমাদের গোশালাটা ঘোরা হয়নি। তাই মন্দিরের ভেতরেই যে হলুদ টোটোগুলো থাকে সেগুলোই একটা বুক করলাম, করে আমরা গোশালা পর্যন্ত যাচ্ছি। এখানে গোশালায় যেতে গিয়ে যে ইস্কন মন্দিরের ভেতরে যে অজস্র ভবন রয়েছে সেগুলো আমরা দেখতে পারলাম। যেমন এখানে রয়েছে গীতা ভবন, এই গীতা ভবনেও থাকার ব্যবস্থা রয়েছে। এর পাশে এইদিকে রয়েছে বংশী ভবন, এই বংশী ভবনও আলাদা করে বুকিং করা যায়। বুকিং প্রসিডিওর সব কিছু ওয়েবসাইট থেকেই করতে হয় এবং সেখান থেকেই রুম সিলেক্ট করে নিতে হয়। বংশী ভবন থেকে সামনে এগিয়ে গেলে এখানে একটা জুসের কাউন্টার রয়েছে, তারপরে এখানে রয়েছে ফুচকা। সন্ধেবেলা এই জায়গাটায় ফুচকা বসে। আর এইখানটায় যে দেখতে পাচ্ছ এগুলো কার পার্কিং রয়েছে। এছাড়াও এই পাশে রয়েছে গদা ভবন। গদা ভবনের পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা রয়েছে ব্রহ্মচারী ভবন। এই গদা ভবনেও থাকার ব্যবস্থা রয়েছে এবং এটা মন্দিরের একদম সামনে। এরপরে এই যে জায়গাটা রয়েছে এখানটা একটা দেখতেই পাচ্ছ তোমরা গিফট হাউস রয়েছে, যেটা আমরা কালকে সন্ধেবেলায় এসেছিলাম এবং এই গিফট হাউস থেকে সোহান একটা খোল কিনেছিল। বাকি এই জায়গাটা হচ্ছে হাতিশালা। দূরে যে বনটা রয়েছে, জঙ্গলটা, তার ভেতরেই হাতি চলাচল করে। এবং এই পাশে রয়েছে চক্রভবন, এবং চক্রভবন ছাড়াও রয়েছে মিউজিয়াম এবং অন্নদান ভবন রয়েছে। এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই সামনের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি এই পাশটায় রয়েছে ফরেনার এরিয়া, এখানে সমস্ত ফরেনাররা থাকেন। এই পাশে দেখো রয়েছে ঝুলন উদ্যান, মানে এই জায়গাটায় ঝুলন হয়। নিত্যানন্দ কুটির রয়েছে, এখানে শ্বেতপদ্ম রয়েছে। তাছাড়া আরও অন্যান্য অনেক জায়গা রয়েছে যেগুলো সব দেখতেই পাচ্ছ। শ্রুতি ভবন রয়েছে। আর এই আমরা চলে আসলাম গোশালা।
ফেরার পথে এখানে গোশালার কাউন্টার থেকে মালপোয়া, গজা, মিষ্টি, ক্ষীর, ঘি, লাড্ডু সব কিছু বাড়িতে নিয়ে আসলাম, আর সেগুলো ছিল ভীষণ ভীষণ টেস্টি। তো তোমরা মায়াপুর আসলে এই গোশালার স্টল থেকে এগুলো একবার ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে এই ছিল আমাদের মায়াপুরের একদিনের ট্যুর। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এবার যাব আমরা বাড়িতে। তো এরপরে আমরা মাদারসাটে সেখান থেকে লাঞ্চ করে তারপরে বাড়ির দিকে যাব। তো বাকি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল বেটার লিভিং। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।